নমস্কার, আমি সায়নী। এভি নিউজের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আজ নববর্ষ, বাংলা নববর্ষের প্রথম দিন। দোকানে দোকানে হালখাতা গণেশ পুজো দিতে ভিড় যোগমায়া কালীবাড়িতেও। নববর্ষের দিনে শহরে ঘরের মেয়ে মিমি চক্রবর্তী। দলের হয়ে প্রচারের ফাঁকে মন্দিরে পুজো, কথা বললেন পরিচিতদের সাথেও। রাজ্যে তৃণমূল বিজেপির আসন সমঝোতা হয়েছে। 10টি আসন বিজেপিকে দিয়েছে তৃণমূল। বামপ্রার্থীর সমর্থনে প্রচারে এসে দাবি বিমান বসুর। ভোট প্রচারের শেষ লগ্নে মুকুল রূপাকে নিয়ে শহরে প্রচার বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। প্রচারে ঝড় কর্মীদেরও। শেষ লগ্নে পূর্ণ উদ্যমে প্রচারে বাম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, প্রচারে অন্যান্য প্রার্থীরাও। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। আজ বাংলা নববর্ষ, শুরু হলো 1426 বঙ্গাব্দ। নববর্ষে দোকানে দোকানে হালখাতা ও গণেশ পুজো। আজ বাংলা নববর্ষের প্রথম দিন, শুরু হলো 1426 সাল। নববর্ষের সূচনায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পালিত হচ্ছে হালখাতা। গৃহস্থ বাড়ি থেকে জলপাইগুড়ির স্বনামধন্য মন্দির, এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সব জায়গাতেই সাড়ম্বরে পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুজো শেষে নিয়ম মেনে হালখাতা। সিদ্ধিদাতা গণেশের পুজো করেই হালখাতা করে বছরের শুভারম্ভ করেন ব্যবসায়ীরা। জলপাইগুড়ি শহরের প্রধান বাজার, দিনবাজার সহ বিভিন্ন বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে এদিন গণেশ পূজা সম্পন্ন হয়েছে। যাবতীয় রীতিনীতি মেনেই গণেশ পুজো সম্পন্ন করেছেন ব্যবসায়ীরা। গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন বিপণীকে সুন্দর করে সাজিয়েও তোলা হয়। এদিন নববর্ষ উপলক্ষে এদিন বাজারগুলিতে ভিড়ও ছিল অনেকটাই বেশি। জলপাইগুড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ীরাও এদিন নববর্ষের উৎসবে সামিল হন। নববর্ষ উপলক্ষে হালখাতা এবং গণেশ পুজো পালন করা হয়। বিভিন্ন সোনার অলংকারের বিপণীতে এদিন গণেশ পুজো সম্পন্ন হয়েছে। গণেশ পুজো সম্পন্ন হয়েছে বারোয়ারি পুজো কমিটিগুলির পক্ষ থেকেও। জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়া বারোয়ারি গণেশ পূজা কমিটির পক্ষ থেকে এদিন গণেশ পুজো সম্পন্ন হয়েছে। যাবতীয় রীতিনীতি মেনে গণেশ পুজো করা হয় এখানে। নববর্ষের দিন ভিড় জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে। বছরের প্রথম দিন পুজো দিলেন ভক্তরা। বছরের প্রথম দিনে বিশেষ পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে বাঙালিদের মধ্যে। তাই বাঙালি বাড়িগুলিতে বিশেষ পুজো হয় নববর্ষের দিন। শুধুমাত্র বাড়িতেই নয়, মন্দিরে যাওয়ার রেওয়াজও রয়েছে বাঙালিদের মধ্যে। জলপাইগুড়ি শহরের অন্যতম প্রধান কালী মন্দির যোগমায়া কালী মন্দিরে প্রতি বছরই নববর্ষের দিন ভিড় করেন অসংখ্য ভক্ত। এবারেও এই বিশেষ দিনে বহু ভক্তের সমাগম ঘটে জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দিরে। যোগমায়ার উদ্দেশ্যে পুজো প্রদানের পাশাপাশি অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের পুজো দেন এখানে গণেশ পুজোরও আয়োজন করা হয়। এখানে পুজো দিয়েই নিজেদের দোকানের হালখাতাও করেন অনেকে। এছাড়াও বহু মানুষ পুজোর দিন বিশেষ আশীর্বাদের জন্য আসেন যোগমায়া কালীবাড়িতে। এদিন বহু ভক্তের ভিড়ে সারাদিনই গমগম ছিল যোগমায়া কালীবাড়ির পরিবেশ। ভোটের আগে ঘরে ফিরলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনৈতিক কর্মসূচি থাকলেও যোগ দিলেন ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানে, দিলেন পূজাও। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে এবং নির্বাচনে অংশ নিতে জলপাইগুড়িতে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী মিমি চক্রবর্তী। নিজের নির্বাচনী এলাকা ছেড়ে কয়েকদিনের জন্য নিজের বাড়িতে এলেন প্রার্থী। এদিন জলপাইগুড়ির দক্ষিণ পান্ডাপাড়ায় নিজের বাড়িতে আসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। এলাকায় মিমি চক্রবর্তীর জন্য তৈরি হয়েছে মিমি ফ্যান্স ক্লাব। সেই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এদিন তাকে সংবর্ধনাও জানানো হয়। এদিন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অভিনব উদ্যোগ নেন মিমি চক্রবর্তী। ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে একটি সুসজ্জিত রিকশার ব্যবস্থা করা হয়, যে রিকশায় চেপেই ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন মিমি চক্রবর্তী। রাস্তা দিয়ে যাবার পথে নিজের পরিচিতদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী, এমনকি গুরুজনদের পা ছুঁয়ে প্রণামও করেন প্রার্থী।
এরপর পান্ডাপাড়া কালীবাড়িতে গিয়ে পুজো দেন অভিনেত্রী তথা যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। ছোটবেলায় এই মন্দিরে বেশ কয়েকবার এসেছেন। এবারেও ভোটের আগে এই মন্দিরে মা কালীর উদ্দেশ্যে লাড্ডু চড়িয়ে পুজো দিলেন মিমি চক্রবর্তী। নববর্ষের দিন এই বিশেষ পুজো দেওয়ার পর তিনি যোগ দেন ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানে। ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানে অবশ্য তিনি জানিয়েছেন কোনো রাজনৈতিক মন্তব্য করতে নয়, ক্লাবের অনুষ্ঠানে এসেছেন তাদের ঘরের মেয়ে হয়ে। সকলের আশীর্বাদে তিনি মুগ্ধ। জলপাইগুড়ি লোকসভা তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে প্রচারে মিমি চক্রবর্তী। পার্কের মোড়ে করলেন জনসভা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন নিজের বাড়িতে এসেছেন মিমি চক্রবর্তী, আর তার ফাঁকেই এই নির্বাচনী জনসভায় অংশ নিলেন এই তারকা প্রার্থী। এদিন নিজের বাড়ি সংলগ্ন এলাকার পার্কের মোড়ে নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন তিনি। দলের প্রার্থীকে সাধারণ মানুষের কাছে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানোর পাশাপাশি দলনেত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন তাকে যাদবপুর কেন্দ্রে প্রার্থী করার জন্য। জলপাইগুড়ির মানুষের কাছেও কৃতজ্ঞ বলে দাবি করেছেন মিমি চক্রবর্তী। নিজে যা পেয়েছেন তার সবটাই জলপাইগুড়ির মানুষের আশীর্বাদ বলেও দাবি করেছেন মিমি চক্রবর্তী। জলপাইগুড়ির মানুষের কাছে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান মিমি। এদিনে জনসভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। আমি যখন কলকাতায় যাদবপুরে আমার কনস্টিটুয়েন্সিতে যখন আমি বলি যে আমি জানি না কত লোক এটা বিশ্বাস করে, বাট আমি জানি এই লোকগুলো জানে, কারণ কি এই লোকগুলোর আশীর্বাদ নিয়ে আমি ওখানে গেছিলাম। আর আজকে আমার যতটুকু আছে, আমি যতটুকু পেরেছি, যতটুকু আমার যোগ্যতা তার থেকে বেশি হয়তো পেরেছি। তার একটাই কারণ কি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার সাথে ছিল। নইলে আমার মনে হয় না আমার এই যোগ্যতাটা আছে যে আমি এই স্টেজে দাঁড়িয়ে থাকবো। লেখা আছে সে তো অলরেডি উইনার, সে তো আগেও জিতে গেছে, এবারও জিতবে, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর দাদা, এটা আমার দাদা সবার জন্য এতদিন কাজ করেছেন আর আগামী দিনও কাজ করবেন, এটা আমার কি, এটা সবার বিশ্বাস তো। ভোট প্রচারের শেষ মুহূর্তে জলপাইগুড়িতে মুকুল রায়, রূপা গাঙ্গুলি প্রার্থীকে সাথে নিয়ে রোড শো শহরে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে জলপাইগুড়িতে আয়োজিত হলো রোড শো। রোড শোয় বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের পাশাপাশি অংশ নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় এবং বিজেপির রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই রোড শো। রোড শোতে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক সামিল হন। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য আগামীকালই শেষ দিন, তাই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনে প্রচারের কাজে রয়েছেন। মুকুল রায়ের পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায়কে সাথে নিয়ে জলপাইগুড়ি শহরের পাশাপাশি সদর ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলেও প্রচার সারেন বিজেপি নেতা কর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনে সকলকে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান বিজেপি নেতারা। এ বিষয়ে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় জানান, নববর্ষের সকালে সাধারণ মানুষের মধ্যে প্রচারে মিশে গিয়েছেন তারা। প্রচার করে সাধারণ মানুষের কাছে আহ্বান রাখছেন যেন ভোটের দিন তারা তাদের প্রতীকেই ভোট দেন। বিজেপি তৃণমূলের আসন সমঝোতা হয়েছে। বেশ কিছু তৃণমূল নেতা বিজেপিতে যাবে করছে। নির্বাচনী প্রচারে যোগ দিয়ে দাবি বিমান বসুর। পশ্চিমবঙ্গের 42 আসনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা হয়েছে তৃণমূল কংগ্রেসের। প্রথমে 8টি আসন বিজেপিকে ছাড়া হয়েছিল, বর্তমানে 10টি আসন বিজেপিকে ছেড়েছে তৃণমূল কংগ্রেস। আর তার জন্যই বিজেপির জেতা আসনে এমন প্রার্থী দাঁড় করানো হয়েছে যেখান থেকে তৃণমূলের প্রার্থী কোনো মতেই জিততে পারবে না। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দিতে এসে এই মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান। ভুটকি এলাকায় প্রার্থী সমর্থনে নির্বাচনী প্রচারও করেন বামফ্রন্ট চেয়ারম্যান। সেই সময়ই তিনি বলেন, রাজ্যে আসন সমঝোতা হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে এবং বেশ কিছু তৃণমূল নেতা খুব দ্রুত বিজেপিতেও যেতে পারেন, কারণ বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই এবারে নির্বাচনে সাধারণ মানুষ বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীকেই ভোট দেবেন বলেও দাবি করেছেন ফ্রন্ট চেয়ারম্যান। বিজেপি আর তৃণমূল আসন সমঝোতা দিল্লিতে বসে করে এসছে এবং 10টা আসন বিজেপিকে ছেড়ে দিয়েছে। বিজেপি আরও বেশি চেয়েছিল, বিজেপিকে 8টার বেশি দেবে না এরকম হয়েছে, তারপর 10টা আসন ছেড়ে দিয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, কলকাতায় বসবাসকারী একজনকে বাঁকুড়াতে প্রার্থী করা হলো, জয়ী হলো, তারপর তাকে এখন আসানসোলে ফেলে দিল। মানেটা কি? মানেটা বিজেপিকে ছেড়ে দিল। নকল করার বিদ্যায় যদি কোনো পুরস্কার থাকতো তাহলে সব থেকে বড় পুরস্কার পেত
টিএমসি। আমার তো মনে হচ্ছে আজকে যা দেখলাম তারপরে বেশ কিছু তৃণমূল বিজেপি হবে বলে মনে হচ্ছে। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার মিছিল 11 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলর তথা জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন মিছিলে সমবেত হন। মিছিলটি দীর্ঘ পথ পরিক্রমা করে। মিছিলে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক সামিল হন। মিছিল থেকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তৃণমূল নেতা কর্মীরা। চা বাগিচা এলাকার জন্য কোনো কাজই করেনি কেন্দ্র ও রাজ্য সরকার। কংগ্রেসকে তাই মূল্যায়ন করবেন চা বাগানের মানুষ, দাবি কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালের। জলপাইগুড়ি লোকসভা এলাকায় রয়েছে একাধিক চা বাগান, কিন্তু এই চা বাগানের সমস্যার সমাধানে কোনো প্রকার উদ্যোগ নেয়নি বর্তমান কেন্দ্র সরকার, এমনকি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন রাজ্য সরকারও। তাই জন্য সাধারণ মানুষ এবারের নির্বাচনে চা বাগানকে ইস্যু করেই ভোট দেবেন। কংগ্রেসের যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে ব্যবহার করে সর্বস্তরে প্রচার করা হয়েছে। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবার যাবতীয় চেষ্টা করা হয়েছে। এবারের নির্বাচনে সাধারণ মানুষ কংগ্রেসকে মূল্যায়ন করবে। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই দাবি করলেন জলপাইগুড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল। একই সঙ্গে তিনি জানান, দুটি সরকারই চা বাগান শ্রমিকদের ধোঁকা দিয়েছে। চা বাগানের মানুষদের জন্য কোনো কর্মসূচি তারা গ্রহণ করেননি, অথচ জনসভার মঞ্চে চা বাগানের জন্য কুমিরের কান্না করেন দুই সরকারের নেতারাই। কিন্তু চা বাগানের শ্রমিকদের বাস্তব অবস্থার কোনো উন্নয়ন হয় না। সেই জন্য চা বাগান শ্রমিকদের স্বার্থে কংগ্রেস সরকার কেন্দ্রে জরুরি, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে বলেও দাবি করেন কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নাল। মাঝে মাঝে ভোটে পঞ্চায়েত ইলেকশনের আগে একটা দুইটা বাগান খুললো, এই ইলেকশনের আগে ডিমডা বাগান খুলে দিল। আর মানে কথায় কথায় যে ডিডাইরেক্টেড বানিয়েছি, 100 কোটি টাকা আমরা দিয়েছি, ওই 100 কোটি টাকা ওই কুমিরের ছানা মতন যেখানে মিটিংয়ে যায়, মানে টিএমসির সব মিনিস্টার থেকে নিয়ে লিডার থেকে মানে মন্ত্রী থেকে নিয়ে সবাই এই কথা বলছে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তার এইটাই প্রমাণ, দেখলাপাড়া খুলে নেয়, বান্দাপালি খুলে নেয়, মধু খুলে নেয়, অ্যালকালমিস্ট গ্রুপের 4টা বাগান দার্জিলিংয়ে খুলে নেয়, রেড ব্যাংক গ্রুপের 12-14 বছর হয়ে গেছে, কোনো নাম বন্ধ খোলার নাই। বান্দাপানি ওরা জমিটা অধিগ্রহণ করে নিয়েছে, তারপরে তার নাই। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিলেন বাম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। শেষ মুহূর্তের প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। সিপিআইএম নেতা জীবেশ সরকার এবং দিলীপ সিংকে সাথে নিয়ে জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করেন সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে নিজের সমর্থনে ভোট ভিক্ষাও করেন প্রার্থী। এবারের নির্বাচনে কেন্দ্রে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই, আমিও ভোট দেব, প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেবো। আর জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা তারা অনেকটা দূরে যায়, তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে, সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি, তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া, মোবাইল 9749321422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অনুষ্ঠিত হলো রাজগঞ্জের মান্তাদাড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়িতে। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সদর ব্লক 2 তৃণমূল সভাপতি নিতাই কর সহ অন্যান্যরা। সেখানে বেশ কিছু সিপিআইএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনসভা থেকে আহ্বান জানান তৃণমূল নেতারা। এলাকার অসংখ্য মানুষ এই জনসভায় উপস্থিত ছিলেন। যানজট কমাতে অভিযান শুরু ট্রাফিকের, কদমতলায় সরানো হলো দোকানের হোর্ডিং। ক্রমেই সংকীর্ণ হচ্ছে জলপাইগুড়ি শহরের পথঘাট, অথচ এরই মাঝে এক শ্রেণীর দোকানদার নিজেদের দোকানের প্ল্যাকার্ড থেকে শুরু করে বিভিন্ন ফেস্টুন লাগিয়ে দিচ্ছেন রাস্তার ওপরেই, আর এর জেরে তৈরি হচ্ছে যানজট। এদিন জলপাইগুড়ির কদমতলা মোড় সংলগ্ন এলাকায় এ ধরনের প্ল্যাকার্ডের বিরুদ্ধে অভিযান চালালো জলপাইগুড়ি সদর ট্রাফিক। বেশ কিছু দোকানের প্ল্যাকার্ড সরিয়ে নিতে দোকান মালিকদের কাছে অনুরোধ করেন তারা। যদিও দোকান মালিকদের দাবি, আগে নিকাশি নালার ওপরে যে স্ল্যাব থাকতো তার ওপরেই এ ধরনের প্রচারের জিনিস রাখতেন তারা, কিন্তু বর্তমানে সেই সব এলাকায় সংস্কারের কারণে সমস্যা হচ্ছে। কিন্তু যদিও এই সমস্যার কারণে রাস্তায় কেন রাখা হবে এ ধরনের প্রচারপত্র, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। সদর ট্রাফিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ধরনের অভিযান লাগাতার জারি থাকবে। এটা আমরা এভাবে লাগাতাম না, এই কি করলো এসজেডিএ উন্নয়নের নাম করে যে আমাদের এগুলো স্ল্যাবগুলো ভাঙলো। ওই দিকটা দেখুন, তাকিয়ে দেখুন, আমরা এই জায়গায় তো স্ল্যাবগুলো লাগানো, ওই দিকটা দেখানি না। ওই যে এখানে ডিউটি দিচ্ছিলেন তো, আমায় বললেন ক্যান্ডিডেট। আপনি কি করবেন এখন? এখন সরিয়ে দিচ্ছি, ওই যে আমার লোককে বলে দিলাম সরিয়ে। চড়ক মেলাতে এসো দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। চড়ক পুজোর ফাঁকেও নির্বাচনী প্রচারে তৃণমূল নেতা কৃষ্ণ দাস জলপাইগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন ভাটিয়া বিল্ডিং চড়ক পূজা কমিটির অনুষ্ঠান স্থলেই নিজের দলের হয়ে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। শহরে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে আহ্বান করেছিলেন, সেই জন্যই এই কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন। কর্মসূচিতে যোগ দিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান তৃণমূলের SC/ST ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ফুটবল প্রতীকে লড়ছেন API প্রার্থী হরেকৃষ্ণ সরকার।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে অ্যাবরিজিনালস আম্বেদকরবাদী আদি ভূমিপুত্র পার্টি অফ ইন্ডিয়া ওরফে এপিআই পার্টি। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে নিজেদের সমর্থনে প্রচার করলেন প্রার্থী। এই দলের পক্ষ থেকে ফুটবল প্রতীকে এবারে লড়ছেন হরে কৃষ্ণ সরকার। তিনি জানান, সাধারণ মানুষের দাবি দাওয়া সংসদে তুলে ধরতে পারে একমাত্র তাদের পার্টি, সেই জন্য সাধারণ মানুষের কাছ থেকে বহু সমর্থন পাচ্ছেন তারা। সাধারণ মানুষ এবারে মূল স্রোতের রাজনৈতিক দলগুলিকে কম পরিমাণ ভোট দেবে, আর তাই জন্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তারা ভালো ফল করবে বলেও আশাবাদী প্রার্থী হরে কৃষ্ণ সরকার। আমি শীতলকুচি কলেজে অধ্যাপনা করি। এবার দুটো জেলা থেকে প্রার্থী হয়েছি, কুচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলা। কুচবিহার জেলায় আমার সিম্বল ছিল টুপি, জলপাইগুড়ি জেলায় আমার সিম্বল হচ্ছে ফুটবল। জলপাইগুড়ি জেলার সিম্বলটা ফুটবল। তো তিনটে জেলায় এই লোকসভা নির্বাচন আমরা ফাইট করছি, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কুচবিহার। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে সমর্থন জানালেন হরি মায়া ছেত্রী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানালো হরি মায়া ছেত্রী মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সমর্থনের কথা জানান সংগঠনটির কর্মকর্তারা। মূলত উত্তরবঙ্গের চা শ্রমিকদের নিয়ে কাজ করে এই সংগঠন। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার অভূতপূর্ব কাজ করেছে, এমনটাই দাবি এই সংগঠনের। সেই জন্যই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দেবেন তাদের সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে এই দাবি করেছেন সংগঠনের নেতারা। तो इस लोकसभा इलेक्शन जो 2019 अभी होने जा रहा है, इसमें हमारा ट्रस्ट ने एक रेजोल्यूशन लिया कि हम लोग तृणमूल कांग्रेस कैंडिडेट को सपोर्ट करेंगे। हम लोग का जितना भी मेंबर्स है, वेल विशर्स हैं और जितने भी सपोर्टर्स हैं, सब लोग को हम लोग इंडिविजुअली वो लोग को जाके कन्विंस कर रहे हैं, रिक्वेस्ट कर रहे हैं कि तृणमूल पार्टी को आप लोग वोट दें। বছরের শেষ দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হলো শহরের বিভিন্ন এলাকায়। আজ নববর্ষ, গতকাল ছিল চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো সম্পন্ন হয় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকাতেও চড়ক পুজো সম্পন্ন হয়েছে গতকাল। মাসকলাই বাড়িতে চড়ক পুজো সম্পন্ন হয়েছে বিকেল থেকেই। এর পাশাপাশি জলপাইগুড়ির ভাটিয়া বিল্ডিং সংলগ্ন ভদ্রা কালী বাড়িতেও চড়ক পুজো সম্পন্ন হয়েছে। গায়ে বর্ষি ফুটিয়ে চড়ক পুজোয় সামিল হয়েছিলেন চড়কব্রতীরা। তা দেখার জন্য ভিড় করেছিলেন বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেন্স এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। বাসন্তী পুজোর মেলা চলছে হেলাপাকড়িতে। প্রতিদিন ভিড় করছেন বহু মানুষ।
বাসন্তী পুজো উপলক্ষে মেলার আয়োজন হয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়িতে। হেলাপাকড়ির বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই মেলায় সামিল হয়েছেন। প্রতি বছরই বাসন্তী পুজো উপলক্ষে স্থানীয় এলাকায় মেলার আয়োজন করা হয়। এবারও সেই মতো মেলার আয়োজন হয়েছে। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা এবং অসংখ্য দর্শনার্থী সামিল হচ্ছেন প্রতিদিন মেলাস্থলে। এখন ওয়েদার নিউজ। বছরের প্রথম দিনের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। গত রাতের বৃষ্টির প্রভাবে উত্তাপ সহ্য সীমা অতিক্রম করেনি এদিন। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 74% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 65%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 7.6 মিলিমিটার। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আজ নববর্ষ, বাংলা নববর্ষের প্রথম দিন। দোকানে দোকানে হালখাতা গণেশ পুজো দিতে ভিড় যোগমা কালীবাড়িতেও। নববর্ষের দিনে শহরে ঘরের মিমি চক্রবর্তী দলের হয়ে প্রচারের ফাঁকে মন্দিরে পুজো, কথা বললেন পরিচিতদের সাথেও। রাজ্যে তৃণমূল বিজেপির আসন সমঝোতা হয়েছে। 10টি আসন বিজেপিকে দিয়েছে তৃণমূল। বামপ্রার্থীর সমর্থনে প্রচারে এসে দাবি বিমান বসুর। ভোট প্রচারের শেষ লগ্নে মুকুল রূপাকে নিয়ে শহরে প্রচার বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। প্রচারে ঝড় কর্মীদেরও। শেষ লগ্নে পূর্ণ উদ্যমে প্রচারে বাম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, প্রচারে অন্যান্য প্রার্থীরাও। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।